আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবারও EzBz লাইভ কিচেন থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো অক্সটেল। এটাকে অনেকে অনেকভাবে রান্না করে, আজকে আমি আমার মতন করে রান্না করব। তো আমি কিছু অক্সটেল এখানে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপরে এখানে আছে 2 ধরনের ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, ওয়েস্টার সস, আদা কুচি, রসুন কুচি, একটু মিট টেন্ডার ইউজ করব আমি। আর নর্মালি যে মশলাগুলো লাগে, হলুদ মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া। যেহেতু আমি আস্ত কিছু দিব না, তাই গরম মশলা গুঁড়াটা ইউজ করব। আর এই জিনিসগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো আমি শুরু করছি। ভিউয়ার্স, দেখা যাচ্ছে আমি এখানে ব্লেন্ডারে ক্যাপসিকামগুলো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আদা বাটা, রসুন বাটা, টমেটো, সব কিছু, ওয়েস্টার সস সব কিছু দিয়ে আমি অল্প পানি দিয়ে নিছি। এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। ভিউয়ার্স, আমি একটা প্যানে তেল দিয়ে নিছি। এখন এটা দুইভাবে করা যায়। অনেকে গোশটাকে প্রথমে অক্সটেলটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে যে মশলাটা আমি রেডি করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি, সেটা দিয়ে দেওয়া যায়। অথবা তেলে প্রথমে মশলাটা দিয়ে ভুনা হয়ে গেলে তারপরে অক্সটেল দেওয়া যায়। তা আমি প্রথমে মশলাটা দিয়ে নিচ্ছি তেলে। পুরোটা দিলাম না। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়াটা দিয়ে নিব। তারপরে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আমি অক্সটেলটা দিয়ে দিব। মশলাটা তেলের উপর উঠে আসছে, অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি অক্সটেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি মিট টেন্ডারটা দিয়ে দিব এটাতে। প্রায় হাফ টিস্পুনের মতন আছে, আমি দিয়ে দিলাম। অল্প গরম পানি দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে বসা রাখবো। প্রায় 1.5 কাপের মতন পানি আমি দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখানে গোশটা ফুটছে। এই ফাঁকে আমি একটু আদা, পেঁয়াজ, রসুন, আদা কুচিটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রেখে দিব। এখন গোশটা আর একটু যখন পানিটা টেনে উঠবে, তখন আমি এটা দিয়ে দিলাম, সাথে জিরা গুঁড়ো। ভিউয়ার্স, হয়ে গেল, আমার অলমোস্ট হয়ে গেছে। অক্সটেল
এটাতে আমি এখন ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন যেটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তাতে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। কেউ চাইলে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। আমার আসলে এই জিনিসটা একটু ঝাল হয়ে গেছে, বাচ্চারা ঝাল খুব একটা খেতে চায় না, সেজন্য আমি আর মরিচটা দিলাম না। এখন আমি কিছুক্ষণ রাখবো ঢেকে, তারপর নামিয়ে ফেলবো। নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার অক্সটেইল রান্না করা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে জানাবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।